যদি গুগল না থাকতো তাহলে ইন্টারনেট ইউজ করা কি মানুষের কাছে এতটা জনপ্রিয় হতো? সাপোজ আমরা এখন যা মনে হচ্ছে গুগলে সার্চ দিয়ে দিচ্ছি, কিন্তু ধরেন আপনার মনে হলো যে এখন একটা জিনিস সার্চ দেওয়া দরকার, তখন কিন্তু আপনার কি করতে হতো? ওয়েবসাইটের নাম মুখস্থ করতে হতো যে এই ওয়েবসাইটে গেলে এই পাওয়া যায়। তখন কিন্তু গুগলে সার্চ দিলে আর আসতো না, কারণ গুগল আপনার কাছে তো নাই তখন। আমার এখন যা মনে হলো আমি সার্চ দিয়ে দিলে কিন্তু গুগল আমার অ্যান্সার দিচ্ছে। কিন্তু যদি গুগল না থাকতো তাহলে কি হতো আলটিমেটলি? আমার বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস মুখস্থ করতে হতো, যাতে করে আমি সেই ওয়েবসাইট গুলোতে পরে যাইতে পারি, তাই না? এবং ওইখানে ওই তথ্য আছে সেটাও মনে রাখতে হতো। হ্যাঁ, অপেরা মিনি তো ব্রাউজার, আর গুগল হইলো সার্চ ইঞ্জিন। মনে করেন গুগল নাই বা পৃথিবীতে কোনো সার্চ ইঞ্জিন নাই, তাহলে কি হইতো? আপনি তখন মানে এই যে ফ্লেক্সিবিলিটি ইন্টারনেট ইউজ করার, এটা তখন এত ভালো লাগতো না বা মজাদার হতো না। আচ্ছা, এখন জানেন যে আপনার গুগলের মাদার কোম্পানি কি? গুগল কাদের প্রতিষ্ঠান? আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, সেই জিনিসগুলো জানা দরকার নাকি? গুগলের মাদার প্রতিষ্ঠান হলো অ্যালফাবেট ইনকর্পোরেট, ঠিক আছে? অ্যালফাবেট ইনকর্পোরেটের একটা প্রতিষ্ঠান হলো গুগল, ঠিক আছে? এবং গুগলের হেডকোয়ার্টার কেউ দেখছেন সার্চ দিয়া? গুগলের হেডকোয়ার্টারের নাম হলো গুগল প্লেক্স। আজকে বাসায় যে সবাই একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গুগল প্লেক্স, ঠিক আছে? পৃথিবীর সব থেকে মোস্ট ডিজায়ার্ড ওয়ার্কিং প্লেস আর কি, মানে মানুষ ওইখানে ঢোকার জন্য পাগল হয়ে থাকে। হ্যাঁ, এবং গুগলের যে ফাউন্ডার, তাদের নাম জানেন? হ্যাঁ, গুগলের যারা ফাউন্ডার, যারা গুগল বানাইছে, এদের নাম জানেন? গুগলের ফাউন্ডার ছিল দুইজন, একটা হলো ল্যারি পেজ আর একটা হলো সার্গে ব্রিন, ঠিক আছে? এই দুইজন গুগল বানাইছিল একটা গ্যারেজের ভিতরে, একটা বাড়ির গ্যারেজের ভিতরে গুগলের জন্ম, বুঝতে পারছেন? এই দুইজনের হাত দিয়ে। এবং গুগলের যে বর্তমান সিইও, তার নাম জানেন? গুগলের বর্তমান সিইওর বাড়ি আমাদের এই পাশেই, ইন্ডিয়ায়, সুন্দর পিচাই নাম। গুগলের সিইও মানে বুঝতে পারতেছেন? সে গুগলের কত পার্সেন্ট শেয়ার হোল্ড করে, মানে গুগলের মালিকের ভিতরেও সে একজন। তো সে কেন গেছে এই পর্যায়ে? সে গেছে হইলে যে গুগল ক্রোম ইউজ করি না আমরা, এই গুগল ক্রোমের লিড ডেভেলপার ছিল উনি, যেটা গুগলের সব থেকে মানে প্রোডাক্টিভ একটা প্রোডাক্টের ভিতরে অন্যতম গুগল ক্রোম। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে এখন গুগল ক্রোম ইউজ করে না। হিউজ বিজনেস, ঠিক আছে? তো সেই কারণে সে গুগলের এখন সিইও, মানে বুঝতে পারতেছেন? গুগলের সিইও, সোজা কথা না কিন্তু। আর বাংলাদেশ থেকে গুগলের কিছু ইঞ্জিনিয়ার চাকরি করে, এরকম অনেকে আছে। তার ভিতরে রিনাউন্ড যিনি, তিনি হলো জাহিদ সবুর। গুগল প্রথম গুগলার বাংলাদেশ থেকে, প্রথম গুগলে জব পাওয়া ব্যক্তি বাংলাদেশ থেকে। সে কিন্তু কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করে নাই, প্রাইভেট থেকে পড়ালেখা। তো মনে করেন সে এখন গুগলের একজন লিড ডেভেলপার, মানে তার আন্ডারে প্রায় 200 ইঞ্জিনিয়ার কাজ করে বিশ্বে। এখন মনে করেন সে অফিস করে কোথায় থেকে জানেন? সুইজারল্যান্ডে বসে বাসা থেকে অফিস করে। তো তার বেতন দেখা গেল এখন হয়তো 5-6 কোটির উপরে বেতন পায় পার মান্থ। কারণ গুগলে আপনি প্রথমে যদি জয়েন করেন, প্রথম স্টার্টিং স্যালারি হয় 1 কোটি টাকা, বাংলাদেশি টাকা, বুঝতে পারছেন? তো এই যে জাহিদ সবুর, ইনি ডেভেলপ করেছে গুগলের অ্যাসিস্ট্যান্ট। গুগলের অ্যাসিস্ট্যান্ট কে ইউজ করেন? সবার ফোনে আছে, সবকিছুতে এখন গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমরা সেই অর্থে ইউজ করি না। যেরকম আপনি যদি বলেন ফোনে হে গুগল, হ্যাঁ বলে আপনি বললেন যে রিমেম্বার দ্যাট আই উইল হ্যাভ টু গো টু অফিস অ্যাট 9 AM, যে আমার 9টার সময় অফিস যাইতে হবে, আপনারা বলবে 9টার সময় অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, এটা বলে দেবে। অথবা আপনি বললেন হে গুগল ওপেন গুগল ক্রোম,
ওপেন করে দেবে, মানে যা বলবেন একজন অ্যাসিস্ট্যান্ট যেরকম করে না, সেক্রেটারি ওই টাইপের জিনিস গুগল ক্রোম। এই গুগলের অ্যাসিস্ট্যান্ট এখন ডিভাইসও পাওয়া যায় কিনতে, আপনি যা বলবেন ও তাই করবে। রোবোটিক সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওইটার লিড ডেভেলপার হইলো আমাদের বাংলাদেশি জাহিদ সবুজ। তাহলে বাংলাদেশিরা এখন অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, তাই না? তো মনে করেন এই জন্য এই ধারণাগুলো দিলাম যে যেহেতু আমরা গুগলের সাথে বেশিরভাগ কাজ করব, সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা যদি জানা থাকে তাহলে জিনিসগুলো আমাদের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। তো এইগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর গুগল প্লেক্স সার্চ দিয়ে রাখবেন। গুগল প্লেক্সে কিরকম হয় জানেন, কোনো নির্দিষ্ট ধরা বাঁধা নিয়ম নাই। মনে করেন ওখানে বেশিরভাগ লোক আছে সব সাইকেলে। আমাদের যেরকম মনে করেন একটু বেশি কিছু হলে একটু কোটটাই পরে মনে করেন যে প্রাইভেটে উঠে মনে করেন যে নামে, ওখানে ওরকম না, সাইকেলে যায় অফিসে। এবং কি করে, ধরেন কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ গেঞ্জি পরেছে একটা, মানে কোনো নিয়ম নেই। এবং ওখানে কিরকম হয়, কেউ কুকুর নিয়ে আসছে সাথে, মানে ইচ্ছা। এবং প্রত্যেকের ওয়ার্কিং ডেস্কের পাশে এরকম হ্যাঙ্গার আছে, সাইকেল যায় বাজাইতে কাজ করতেছে। মনে চাইলো না একটু অমুক ব্র্যান্ডের কফি খাবো, তো গুগল প্লেক্স হলে যেরকম পার্ক না আমাদের আইটি পার্ক, মানে এরকম অনেক জায়গা জুড়ে, কত একর জায়গা জুড়ে গুগল প্লেক্স। পার্কের ভিতরে দেখা যাচ্ছে ওইখানে একটা কফি শপ আছে, ওইখানে আমেরিকান কফি থাকে, চলে গেল ফ্রি, কিন্তু গুগল আর চলে গেল। তারপর বুফে থাকে সবসময়। বুফে বলতে 5 স্টার হোটেলে দেখেন না, খাবার লাইন দিয়ে রাখা থাকে, যার যেটা ইচ্ছা খাবে সারাদিন ওইখানে। গুগলে আপনার যারা চাকরি করে দুজনের লাইন দিয়ে রাখা থাকে, যখন খুশি খাবে। হ্যাঁ, মানে আপনি কাজ করতেছেন, মনে হলে খাবেন, আবার মনে হলে ঘুম পাড়বেন, ঘুমাবেন, কোনো কেউ কিচ্ছু বলবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনার একটা প্রজেক্টের ডেডলাইন দিয়ে আছে 1 মাস, ওই 1 মাসের ভিতরে আপনি কমপ্লিট করবেন, কখন করবেন আপনার, আপনি 1 মাসের ভিতরে কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবে। এবং তারপরে গুগলের দেখতে পারেন ডাটা সেন্টার, মানে যে জায়গায় পৃথিবীর এই মানে বিলিয়ন বিলিয়ন ডাটা জমা থাকে, গুগলের ডাটা সেন্টার আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন। এই যে আমরা ক্লিক দিলে এই তথ্য চলে আসতেছে, কোত্থেকে আসে, পৌঁছে যায় কোথায়। গুগলের কতগুলো ডাটা সেন্টার আছে, তার ভিতরে সব থেকে বড় এটা মনে হয় কোথায়, আলাস্কাতে না কোথায় আছে, দেখে শেষ করা যাবে না। এগুলো সার্চ দিয়ে দেখেন, মাঝে মধ্যে একটু দেখলে পরে ইন্সপিরেশন পাবেন, আর কি ভালো লাগে।